স্টুডেন্টস যে অঙ্কটা বোর্ডে দেখতে পাচ্ছ বলছে হোয়াট ইজ দ্য রাইট মোস্ট ডিজিট প্রিসিডিং দ্য জিরোস ইন দ্য ভ্যালু অফ 70 টু দি পাওয়ার 5 to 7 70 টু দি পাওয়ার 5 to 7 লাস্টে তো অনেকগুলো জিরো বসবে, যতগুলো জিরো বসবে তার আগের ডিজিটটা বলতে হবে, মানে জিরো বসার আগেও তো একটি ডিজিট থাকবে, সেই ডিজিটটা কত হবে আমাকে বার করতে হবে। এবার এই ধরনের প্রবলেমে এই 70 জিরোর পার্টটাকে আমাকে আলাদা করে নিতে হবে। এটাকে আমরা লিখতেই পারি 7 × 10 হোল টু দি পাওয়ার 5 to 7 তার মানে এর জন্য 5 to 7 অ্যাপ্লিকেবল এর পাওয়ারে, 10 এর জন্য 5 to 7 অ্যাপ্লিকেবল। অর্থাৎ এটার ক্যালকুলেশন করলে এর রাইট হ্যান্ডে আগে 5272টা জিরো বসবে, তারপরেও তো ডান দিক থেকে সরতে সরতে একটা সংখ্যা আসবে জিরোর ঠিক আগেরটা, আমাদের সেইটাকে বার করতে হবে। তো আমরা একটা কাজ করছি, আমরা 7-এর পাওয়ার 5272 দেখতে পাচ্ছি। পাওয়ার আমরা জানি 4 বা 4-এর মাল্টিপল হলে যদি 4 দ্বারা এক্স্যাক্টলি ডিভিসেবল হয় উই হ্যাভ টু কনসিডার দ্য পাওয়ার অ্যাজ 4 ইন কেস অফ ডিটারমাইন দ্য ইউনিট ডিজিট। আমাদের তো ইউনিটই খুঁজতে হচ্ছে। তুমি বলবে ইউনিট কোথায় খুঁজছি, তার আগে তো 5272টা জিরো আছে। হ্যাঁ 5272টা জিরো আছে, কিন্তু তারপরেও তো যেটাকে আমি তার আগে যেটাকে খুঁজছি সেটাও তো কারো না কারো ইউনিটেরই ভ্যালু দাঁড়াচ্ছে। তো 7 টু দি পাওয়ার 5272 এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, কারণ কি 4-এর ডিভিসিবিলিটি কি, লাস্ট দুটো ডিজিট মানে কোনো সংখ্যার শেষ দুটো ডিজিট যদি দুটো জিরো হয় বা শেষ দুটো ডিজিট মিলিয়ে যে নাম্বার ফর্ম করে সেটা যদি 4 দ্বারা ডিভিসেবল হয়। অ্যাজ ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার দ্যাট 72 ইজ এক্স্যাক্টলি ডিভিসেবল বাই 4, ইট মিনস 5 to 7 ইজ অলসো ডিভিসেবল বাই 4। তাহলে 5272 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 দ্বারা বিভাজ্য হলে এই পাওয়ারটাকে আমি 4 ধরে নেব। আর 7-এর পাওয়ার 4 মানে কি, 7-এর পাওয়ার 4 মানে ইউনিটে সবসময় বসে 1, কারণ দুটো 7 গুণ করলে কি হয় 49-এর 9 হয়, আরও দুটো 7 গুণ করলে 49-এর 9 হয়, 9 গুণ করলে 81-র 1 হয়। তার মানে এইখানে থাকবে 1, এর ইউনিটের পার্টে থাকবে 1, আর এর আগে 5272টা জিরো। আমাদের বলেছে জিরোর আগের ডিজিটটা বার করতে, সংখ্যা হচ্ছে মানে সেই ডিজিটটা হবে হচ্ছে 1। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।